কুমিল্লায় রেল লাইন এখন যেন মৃত্যু ফাঁদ। অরক্ষিত লেভেল ক্রসিং আর ঝুঁকিপূর্ণ পারাপারে একের পর এক ঘটছে দুর্ঘটনা। গত 5 বছরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 354 জনের। কুমিল্লা প্রতিনিধি রকিবুল ইসলাম ম্যাকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লার অরক্ষিত রেলপথ এখন মানুষের কাছে আতঙ্কের নাম। জেলা জুড়ে 21টি বৈধ লেভেল ক্রসিং থাকলেও এর বাইরে রয়েছে অন্তত 59টি অবৈধ ও অরক্ষিত ক্রসিং। এইসব স্থানে নেই গেটম্যান, এমনকি কোনো সতর্ক বার্তাও। নিয়ম অনুযায়ী একটি লেভেল ক্রসিংয়ে 3 জন এবং স্পেশাল ক্রসিংয়ে 6 জন গেটম্যান থাকার কথা, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্রসিংই জনবল শূন্য। কুমিল্লায় স্থায়ী স্পেশাল গেট রয়েছে মাত্র 2টি, পদুয়ার বাজার ও বিজয়পুরে। বাকি জায়গাগুলোতে নিরাপত্তা বলতে প্রায় কিছুই নেই। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ক্রসিং বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত না করলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। হরেন দিল দেখি গেট ফেলা না, তারা থাকে রুমের ভিতরে বইয়া, তারা একটু সতর্ক করে দিন, তারা যেন ভালোভাবে ডিউটি করে। রেড ক্রসিং থাকলে বা বাতি থাকলে বা গেট থাকলে আমাদের সুবিধা হয়, গাড়ি আসলে আমাদের চিঙ্গেল বোঝা যায়। ঠিক আছে, এখন তো আপনার বাতি নাই, গেট নাই, আমরা ডাইরেক্ট নিচে থেকে উঠে আসি। ঠিক আছে, আসার পরে গাড়ি দেখলে মনে হয় তার হঠাৎ করে ব্রেক দিয়ে, তখন তো দুর্ঘটনার মুখোমুখি হয়ে যায়। আমরা অবৈধ রেল ক্রসিংয়ের জন্য বহু মানুষ হতাহত হয়, মৃত্যু হয়। যাতে রেল ক্রসিংয়ে যারা ডিউটি, তারা যেন সঠিক সুন্দরভাবে তারা কর্তব্য পালন করে এবং মানুষকে পালন করে। রেল আসলে যাতে পারাপার না হয়, গাড়ি ঘোড়া অন্যান্যগুলা পালন কর্তব্য তাদের। গেটম্যান তো ফালাইয়া যায়, দুনিয়ার মানুষ কিন্তু এতে ক্ষতি হইতে আছে। শুধু গেটম্যানের কারণে দুর্ঘটনা হইতে আছে। বুঝছেন, ক্রসিং আছে যাতে এখানে ভালো একটা গেটম্যানের ব্যবস্থা করে। আপনার ডিউটি হয়েছে এটা ফালানো, আপনার দাঁড়ানোর কোনো ডিউটি নেই। এইটি হচ্ছে আমাদের কথা আর কি। আর এই দুর্ঘটনা যাতে রেল গেট আছে এই জায়গায় যাতে গেটম্যান দেওয়া হয়, তার মানে অতি শীঘ্রই যত দ্রুত দেওয়া যায়। লাকসাম রেলওয়ে থানার তথ্য বলছে 2021 সালে 41 জন, 2022 সালে 71 জন, 2023 সালে 66 জন, 2024 সালে 64 জন, 2025 সালে 75 জন এবং 2026 সালে এখন পর্যন্ত 18 জন নিহত হয়েছেন। রেলওয়ের অভিযোগ, অধিকাংশ অবৈধ ক্রসিং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সমন্বয় ছাড়াই নির্মাণ করেছে। তবে এলজিইডির দাবি, ঝুঁকিপূর্ণ 31টি ক্রসিং চিহ্নিত করে 2024 সালেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সদর দপ্তরে চিঠি দেয়া হয়েছে। 59টা অবৈধ লেভেল ক্রসিং আছে, যা হচ্ছে ম্যাক্সিমাম কি প্রায় সবই এলজিডি কর্তৃপক্ষ নির্মাণ করছে। কিন্তু এলজিডি কর্তৃপক্ষ কিন্তু আমাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে না। তারা বরঞ্চ আমাদের অগোচরে আরও মানে দিন দিন নতুনভাবে তারা পাবলিকের একটা হাঁটার রাস্তা সেটাও তারা আপনার ঢালাই করে ফেলতেছে। এটাতে চিন্তা চলতেছে। তো একটা দিন দিন যদি প্রতিদিন রাস্তা বৃদ্ধি পায়, এখানে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু দায়ভার নেবে না। এটার দায়ভার এলজিডি কোনোভাবেই রাখতে পারবে না। ওনারা যেটা বলছে এটা মনে হয় যথাযথ সঠিক না, যদিও যে তাদের কাছে পারমিশন নেওয়া হয় না রেল ক্রসিং করতে, তাদের সাথে অন্তর শেয়ারিং করা হয়, কথা বলা হয়। আর আমাদের পরিমাণ সাধারণত খুব কমই, বিশেষ করে সাধারণত রোডস অ্যান্ড হাইওয়ে বা ওদের বড় বড় রাস্তা, ওদের ক্ষেত্রে বেশি এই ধরনের ক্রসিংগুলো থাকে, আমাদের ক্ষেত্রে খুব কম থাকে। তারপর সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমরা লোকালি যেটাকে বলে সুপারভাইজার বা এলসিএস, এদের মাধ্যমে আমরা সেই ধরনের সেফটি বিষয়টা আমরা মেনটেন করার চেষ্টা করি। আর ওনাদেরকে আমরা এই বিষয়ে অবশ্যই শেয়ারিং করা হয়। চলতি বছরের মার্চে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ট্রেন বাস সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন 12 জন। বিজয় টিভি নিউজ ডেস্ক।